নমস্কার বন্ধুরা, বাসাই রান্না বান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপির কোপ্তা কারি রেসিপি। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। কিভাবে নিরামিষ কোপ্তা কারি আমি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে বাঁধাকপিকে প্রথমে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর বাঁধাকপিটাকে দেখো সিদ্ধ করে নিচ্ছি। বাঁধাকপিটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার দেখো ঠান্ডা করে নিয়ে থেকে চেপে জল বের করে নিয়েছি। এরপর এর মধ্যে 4 চামচ মতো আমি বেসন দিয়ে দিয়েছি, 1 চামচ ময়দা, গরম মশলা, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আবারও একটু গরম মশলা দিয়ে একসাথে এটাকে ভালো করে মেখে নিয়েছি। এরপর দেখো বেকিং সোডা সবশেষে দিয়ে দিচ্ছি। এতে করে ভাজার পরও এই কোপ্তাগুলো একদম সফট থাকবে। মিশ্রণটা মাখা কমপ্লিট হয়ে যাওয়ার পর তেল গরম করে নিয়ে কোপ্তা আকারে এগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে এই কোপ্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিচ্ছি। এবার একটা পেস্ট তৈরি করার জন্য মিক্সার জারের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর বেশ কয়েকটা কাজু বাদাম দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা আর জিরের ফোড়ন দিয়ে দিলাম। এরপর পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি কিছু মশলা অ্যাড করিনি। এরপর মিক্সার ধোয়ার জলটাকেও দিয়ে দিলাম। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। এরপর দেখো মশলাটাকে মিনিট 2 মতো কষিয়ে নেওয়ার পর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ আর একটু ভাজা মশলা, আর যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই চিনি অ্যাড করে দিলাম। এরপর মশলাটাকে ভালো করে 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিয়েছি। এরপর ভেজে রাখা কোপ্তাগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে আমি 6 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সার্ভ করে নিয়েছি। দেখেই বুঝতে পারছো এগুলো কতটা সফট হয়েছে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ।